মুচমুচে কুড়মুড়ে সবজি পাকোড়া। আজকের রেসিপি সবজি পাকোড়া অনেক মজার, ক্রেপসি, একবার মুখে দিলে এত স্বাদ, এত মজা, না খেলে বুঝবেন না। তো আজকের এই সবজি পাকোড়া কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি সব রকমের সবজি নিয়েছি, বাঁধাকপি, আলু, গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, মানে সব রকমের কয়েক আইটেম দিয়ে তারপরে আমি এই পাকোড়াটা তৈরি করব। তো পাকোড়া স্ন্যাক্স রেসিপি বা ভাজা পোড়া সবাই পছন্দ করে কম বেশি। তো এটা মাঝে মধ্যে মুখে রুচির জন্য সবাই খায়। তো এটা নাস্তা হিসেবে বিকেলের নাস্তা, বিশেষ করে বিকেলেই খায় এই নাস্তাটা। তো এটা আজকে আমি এই তৈরি করব। তো দেখুন, মশলাটা প্রথম আমি ভালো করে মেখে নিলাম সবজিগুলো। হলুদ মরিচ গুঁড়ো, কী কী মশলা লাগে সবাই তো জানেন। তো তারপরে বলে দিই হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে সব রকমের বোধ আদা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে ভালো করে মেখে আপনি কমপক্ষে 20 মিনিট রেখে দেবেন। যখন একটু নরম সফট হবে তখন তেলে ভেজে নেবেন। তো এই যে দেখুন, আমি এখনও ভাজতেছি। আর এটা সবজি যেহেতু বাচ্চারা কিন্তু এমনি সবজি তরকারি বা এগুলো কমই খাইতে চায়, অনেক বাচ্চারা সবজি খাইতে চায় না। কিন্তু আপনি যদি এইভাবে পাকোড়া তৈরি করে দেন, মানে পাকোড়া ভেজে দেন, তাহলে কিন্তু তারা মজা করে খাবে। কারণ ভাজা পোড়া বাচ্চারা বেশি পছন্দ করে। তো এইগুলো যদি আপনি বিকেলের নাস্তা হিসেবে মুড়ির সাথে এগুলো বিকেলে দেন খেতে, তো খেতে খুবই মজা। চা, কফি, সবাই বিকেলের নাস্তা কম বেশি খায়। তো এই যে এখানে তেল গরম হয়ে গেছে গা, তেমন সবগুলো আমি দিয়ে দেবো এক এক করে। সবাই ফুল ভিডিওটা দেখবেন। সবজি পাকোড়া খেতে ভীষণ মজা, কুরকুরে মুড়মুড়ে একবারই। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। এখন সবগুলো ভেজে নেব একটু একটু করে। এমনি সারাদিন বসে থাকি, কিন্তু ভয়েস দেওয়ার হাইম আসে। জানেন এটা কার কার সাথে হয়, কমেন্টে জানাবেন কার ভয়েস দেওয়ার সময় এমনি হাইম আসে। ঘুম আসে না, কিন্তু আমি কিন্তু সকাল এখন কয়টা বাজে, এখন 8টা 6 বাজে। তো বিশেষ করে আমি সকালেই নাস্তা খেয়ে তারপরে ভয়েস দিই। তো এখন তো ঘুমে থেকে তো উঠছে অনেক আগেই, তারপরেও মানে ভয়েস দিতে গেলে খালি হাই মাসে। যখনই দেই, দুপুরে দেই, রাত্রে দেই, বিকেলে যখনই একটু ভয়েস দিতে যাই, মানে কি আর বলবো। তো যাই হোক, তো এই যে দেখুন, আস্তে ধীরে এটা আমি ধীরে ধীরে ভাজবো। এই পাকোড়াটা যেহেতু সবজি পাকোড়া, একটু সময় লাগে সিদ্ধ হতে। এটা যত ধীরে আস্তে চুলার আঁচটা কমে ধীরে ধীরে ভাজবেন, তত বেশি মজা পাবেন খেয়ে। ভিতরে সব সিদ্ধ হয়ে যাবে, খেতে ভীষণ মজা। তো দেখুন, সবগুলো ভেজে নিতেছি এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, 10-20 ভিডিও দেখে না, ছোটো একটা ভিডিও, 5-6-7 মিনিটের ভিডিও। তো এই ভিডিও চালায় রেখে, যদিও বা অনেকে হাতে দেখা সময় পায় না, বা চালায় থুয়ে দেবেন এক সাইডে, তারপরে কাজ করবেন। আমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি, আমি চালাই মালাই রেখে দিই, ফাঁকে বসে কাজ করি। তারপরে শেষ হয়ে গেলে কমেন্ট কখন শেষ হয়ে যায় ভিডিও, মানে চালাই রাখি, একটু পরে এসে দেখি শেষ হয়ে গেছে, মানে ভিডিও অন্য ভিডিও চলতেছে অন্যজনের। মানে প্রায় সময় এরকম হয়, হয়তো মানে মোবাইল চালায় রেখে দিই, কী আর করব। তো এই যে দেখুন, আমি আস্তে ধীরে ধীরে একবারে পাকোড়াগুলো ভেজে নিতেছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো ধীরে সুস্থে ভাজতেছি কড়াইতে দিয়ে। তো আর অন্যদিকে কাজ করতেছি, কারণ পাকোড়া সামনে বসে না থাকলেও চলে, একটু বড় বড় উল্টাই দিলে হয়। একটু লাল হয়ে গেলে উল্টাই দিই। তো একটু কয়েকটা লাল হয়েছিল, উল্টাই দিলাম। ফাঁকে আমি কাজ করতেছি। তো এক সাইডে ক্যামেরা চালায় রাখছি, ক্যামেরাও চলতেছে, মানে ভাজা হইতেছে, আর ওইদিকে আমি কাজ করতেছি।
তো এই যে দেখুন সব আস্তে ধীরে সব ভাজা হইতেছে। পাকোড়া আমার অনেক মজা লাগে, মানে অনেকে মানে সব আমি প্রায় সময় খাই সপ্তাহে। রোজার মাসে তো প্রতিদিনই খাইছি, আর এখন তো রোজা নাই, তো মাঝে মধ্যেই খেতে ভালো লাগে অনেক। বিকেলের টাইমে বা মুড়ি দিয়ে মেখে মুড়ি ভর্তা খায় না, আলু চপ বেগুনি বুট মোট দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে, এটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন। এক সাইড ভাজা হয়েছে, আরেকটা একটু উল্টাই দিতেছি। এখন আমি কাজও করি, সব করছি একসাথে করি। তো কয়েকটা হয়ে গেছে, এখন তুলে নিব সব। ভাজা হয়ে গেছে প্রায়, তো আরেকটু বাকি আছে, তো এখন তুলে নিব সবগুলো। তো এই যে দেখুন আমি লাল লাল করে সবগুলো ভেজে নিতেছি একবার মুচমুচো করে। এখন সব তুলে ফেলবো। তো এই যে দেখুন একবার মুচমুচো করে ভেজেছি, এখন সব তুলে নিয়ে নেব। এভাবে সবাই যদি মুচমুচো করে ভেজে খান দেখবেন খুবই মজা। তো হচ্ছে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।